এলাচ দিলাম, চা পাতা দিলাম, চিনি দিলাম সামান্য, একটু চা বানাবো কাকুর জন্য। না দেখেন, সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই। সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে? আসুন মজা করি, তবে এই মজা অনেক দূর যাবে। যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে বা অতীতেও বাংলাদেশের সরকারগুলোতে যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা। তো আপনারা জানেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন, ডক্টর ইউনূসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায়। কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতা কর্মীদের যারা গেল 17 বছর অনেক টাকা লুটপাট করে অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন, আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতেই যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন, তো মূল এজেন্ডাটা কি এই সফরের? আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর, এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা। তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু এই ক্ষেত্রে আবার সফল হবে। আর আমরা যদি দেখি আপনার ইতিহাস থেকে আমরা আসলে কি শিক্ষণীয় আছে, ইতিহাস থেকে শিক্ষণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন টাকা পয়সা বের হয়ে যায় এই টাকা পয়সাটাকে ফেরত আনা অনেক কষ্টকর হয়। আবার ধরেন সরকার পরিবর্তনের পর আমরা যে অঙ্কগুলো শুনি, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা প্রতিনিয়ত শুনতাম যে জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে লাকিজ ভৈরা, তারপর আরাফাত রহমান কোকো তিনি জীবিত থাকাকালীন অনেক টাকা তারা সিঙ্গাপুরে যুক্তরাজ্যে পাচার করে দিয়েছেন। তো আওয়ামী লীগ সরকার 17 বছরে আসলে কত টাকা পাচার হওয়াটা ফিরিয়ে আনতে পারছেন, এটার স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র সংবাদ সম্মেলনে আমাদের এমপি মন্ত্রীরা বা প্রেস যেই সেকশন আছে তারা যা বলে এগুলাই বিশ্বাস করতে হয়। কিন্তু নথি আকারে, কাগজ কলম আকারে কোন নেতার কত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বা তারেক রহমানের টাকাটাই এখনো, এটা পরবর্তী সময় দেখা গেল যেগুলো মিথ্যা মামলা, সব মামলা কিন্তু এখন ঝরে গেছে হাইকোর্ট থেকে, যে এগুলা রাজনৈতিক মামলা ছিল। তো ওই রকম অনেক মামলা থাকে, বাট প্রকৃতপক্ষে কি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না? হচ্ছে, বিলিয়নস অফ ডলার হচ্ছে, কিন্তু এগুলাকে ফিরাই আনাটা এত সোজা না। আবার ধরেন যুক্তরাজ্য একসময় তো লুটপাটকারী রাষ্ট্র ছিল, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, ফ্রান্স বলেন, যে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো তারা পৃথিবী জুড়ে চালিয়েছে, এখনো চলছে। আফ্রিকাতে দেখেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু আফ্রিকাতে আছে, কিন্তু সেই দেশের মানুষ খাইতে খানা পায় না কেন? এই রাষ্ট্রগুলোর কারণে। তো এই রাষ্ট্রগুলোতে নিয়ে যারা টাকা পয়সা লগ্নে ইনভেস্ট করছে, যারা বিলিয়ন ডলার না মিলিয়ন ডলার ইনভেস্ট করলে সিটিজেন দিয়ে দেয়, সেই দেশগুলো আবার এত সহজেই এই টাকাগুলো বাংলাদেশে ফেরত দিবে এইটা আবার আমার মনে হয় না। তবে কিছু কিছু টার্গেটেড ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কিছু টাকা হলেও ফেরত আসবে বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরাও চাই একটা মাইল ফলক তৈরি হোক, যে সরকারে যে যখন থাকে তারা যে টাকা পয়সাগুলো পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে আরামায়েশ করে ভোগ করতে না পারে। তাহলে কি হবে? পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক তৈরি হবে যে ইয়েস, লুট করে নিবা, নিতে পারো, সেই দেশ থেকে টাকাও আসবে, সাথে ফ্রিতে আসামি হিসেবে তোমাকে ব্যাক করতে হবে। এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট করা যায়, ফাইন, বেস্ট অফ লাক। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে ভুলেও করবেন না, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূসও তার শাসনামলে আওয়ামী লীগের এই প্রধানকে ফিরিয়ে এনে বিচার করা বা পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা বড়ই অসাধ্য ব্যাপার হবে। কোথাও না কোথাও হয়তোবা অন্তরে থাকতে পারে যে না, আমার নির্বাচনের সময়সীমাটা পার হয়ে যাক, এটা রাজনৈতিক সরকারের হাতে দেশ তুলে দিই, তারপর বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, বিচার টিচার করা হবে। দর্শক, অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা। গেল কয়েকদিন আগে
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ফাটাক্যাস্ট ওরফে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার দাবি বিভিন্ন নেতারা করে থাকেন যে একটা চক্রের কাছে শেখ হাসিনা বন্দী ছিলেন, জিম্মি ছিলেন। এই চক্রের বাইরে তিনি কোনো কথা শুনতেন না, সিদ্ধান্ত নিতেন না, আর সেই চক্রের একজন প্রধান হোতা হচ্ছে ওবায়দুল কাদের। তো শেখ হাসিনা পরে দলটির সর্বোচ্চ গুরুত্ব পদে থাকা এই ব্যক্তি ভারতের আনন্দবাজার পত্রিকায় কিছু বক্তব্য দিয়েছেন। তবে এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল বক্তব্য। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরের মতো নেতারা জীবনেও আগামী 2-4 বছর বাংলাদেশে ঢুকবেন না, পরিস্থিতি তাদের অনুকূলে না গেলে। কারণ এখনো টোটালি প্রতিকূলে, আসলেই গ্রেপ্তার হবেন, বাকি এমপিরা রাস্তায় লাঞ্ছিত হবে, মব হবে, অনেক কিছু কিন্তু হবে। আর এই ঘটনাগুলায় সর্বসম্মতভাবে আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করে এক হয়ে যাবে। সো এই পাগলামি তিনি করবেন বলে আমার মনে হয় না। এখন তিনি আপনার বলছেন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে যে শেখ হাসিনা শত শত খুনের মামলা মাথায় নিয়ে কবে দেশে ফিরবেন প্রশ্ন ছিল, কবে হবে তার বিচার। তো ওবায়দুল কাদেরের বক্তব্য, সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। এমনকি ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদেরের কথা হয়েছে, সুস্থ আছে। আর তিনি বলছেন যে তার বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তবে দেশ এবং দলের প্রতি তার আস্থা অনেকটা শক্ত। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য আগে তিনি বলেছেন যে দেশের জন্য তিনি ফিরবেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে। তবে কবে ফিরবেন এখন সেটা বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব, আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। আর 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ওবায়দুল কাদের। তো ওনার সন্দেহ প্রকাশে না প্রকাশে কিছু যায় আসে না। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরা নিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন বা আনন্দবাজার বা বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে, আমি হলফ করে বলতে পারি এটা ভাই পাগলেও বোঝে। আওয়ামী লীগের গত 17 বছরের শাসনামলে শত শত না হাজার হাজার ভুল করছে আওয়ামী লীগ। এই ভুলগুলা ইভেন বিপরীত দলগুলোকে রাজনৈতিকভাবে এতটাই কোণঠাসা করছে, সারা বাংলাদেশের বিএনপি বা জামাতে যে সকল নেতাকর্মীরা জেল খাটছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এরপরে ধরেন গুম হয়েছে, হয়রানি হয়েছে, সবাই উৎপাইতা বসে আছে। একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে, যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যদি খবর আসে যে শেখ হাসিনা দেশে ঢুকবেন, আপনি দেখবেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামিক দলগুলা বা আরো যারা, তারা সবাই একত্রিত হয়ে 32 যেমন ভাঙা দিছিল, ঠিক ওই রকম আরো খারাপ পরিস্থিতি দেশে তৈরি হবে। আর বাকি রইল নির্বাচনে জয়ের বিষয়। হ্যাঁ, এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করবে, 2-4-10টা সিট পাবে, এটা বাস্তব। কিন্তু বাকি জায়গাগুলোতে বা জনগণের প্রতি যে ইফেক্টের একটা ইস্যু আছে, জনগণ যে ইফেক্ট হয়েছে, তো সেগুলোর কি একটা জবাব লাগবে না? এই যে দাগগুলা, ক্ষতগুলা, এগুলা মুছতে সময় লাগে ভাই। আগামী 7 বছর, নির্বাচন হইতে আরো 1 বছর, পরে 5 বছর, 6 বছর বাংলাদেশ আওয়ামী লীগ কাকতালীয় কোনো ঘটনা না ঘটলে জনগণের কাছে যে ইমেজ, সেটা ফিরাইতে পারবে না, জীবনও পারবে না। অনুতপ্ত হইতে হবে, ভালো কাজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে। তারপরে যেই সরকার ক্ষমতায় থাকবে তারা যখন ভুল করবে, একের পর এক জিনিসগুলো নিয়ে ঘটনা ঘটবে, তখন হয়তো জনগণের কাছে একটা সময় ফিল হইতে পারে যে না, আবার আওয়ামী লীগরে আনো। তবে দল হিসাবে এই মুহূর্তে সাময়িকভাবে নিষিদ্ধ। তা আমার কাছে মনে হচ্ছে এগুলা পলিটিক্যালি আপনার নেতাকর্মীদের উজ্জীবিত করার বক্তব্য। কারণ খালেদা জিয়ারে তিনি জেল খাটাইছেন, জামাতের সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসি দিচ্ছেন। আর যেই পরিস্থিতি, ওনার জন্য এগুলা কড়ায় গন্ডায় অপেক্ষা করছে। আপনি চান আর না চান এগুলা ফেস করতে হবে। সো মনে হয় না যে তিনি এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন।